কি ভাই, এগুলো কি বুঝতে পারছেন? ওটার রাস্তা কত বছর। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই এপিসোড মাই ডেইলি ব্লগ। সো গাইস, আবার নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর আজকে আমি ভাড়াতে ইট কাটতে এসেছিলাম হচ্ছে নিশান ভাড়াতে। আর আজকে যেহেতু আমার পরীক্ষা আছে সেহেতু বাসা। আর পিছনে যে শস্যা খেত তা ভাই জোশ, একবারে জোশ। দেখেন NSN মানে কি, এর চিনো তোমরা? NS নাস্তিয়া নামে একটা ইউটিউব চ্যানেল আছে। কে বললো ভাই? NS নাস্তিয়া না ভাই, লাইক নাস্তিয়া, কিন্তু ওর আসল নাম হচ্ছে NS নাস্তিয়া। এর আগের ব্লগে তোমরা দেখছো মিস্টার বিস্টের ইট MRB, আর এবার দেখলা NS নাস্তিয়া। এরপরে কোন ইউটিউবারের নাম দিয়ে ইট চান তো আমাকে কমেন্ট করবো, আমি অবশ্যই আনবো। আমি দেখব আমাদের এলাকায় রাজশাহী বিভাগে প্রায় 100টা মতন ভাড়া আছে ভাই। ভালো ভালো বিখ্যাত বিখ্যাত নাম গালাই তো ভাড়াতে ইউজ করা হয়। সেহেতু তোমরা কি কি নাম চুজ করবা আমাকে কমেন্ট করবা। গাইস, এখন বাসা চলো, বাসা যেতে হবে, তাড়াতাড়ি পরীক্ষা দিতে যেতে হবে। चलो बासा, डायरेक्ट एक्शन टू एक्शन। नाम तो सुना होगा, मोहम्मद इस चैनल के नाम होगा। কি ভাই, এগুলো কি বুঝতে পারছেন? এগুলো দিয়ে ইট পুরাই মনে করলেন, এগুলোর নাম হচ্ছে কয়লা। আর এটা ভাটার নাম হচ্ছে সাপলা ভাটা, এলাকা ডন। এ ভাটা তো ইট কাটা আছে আমার, অনেক ইট কাটছে ভাই, কোনো প্যারা নাই, চিল। এখন চলো এক টানে বাড়ি যাই ভাই। পরীক্ষা আর 1 ঘন্টা পর পরীক্ষা বসে যাবে ভাই, কোনো টেনশন নাই, পাস করি বা ফেল। গাইস, আমার পড়াশোনা মানে কি বলবো ভাই, আমি যতদিন মনে করেন পাস করব ততদিন খালি কন্টিনিউ হবে, ফেল হলেই লস ভাই। কি করবো ভাই, 1 বছর যদি 2 লাখ টাকা ইনকাম করে, কোনো বাটা চাকরি করে ইনকাম করতে পারে না, আর 1-8 বছর খাটলাম হবে, তাই কোনো ব্যবসাতে লাগবো ভাই, ঠিক না? গাইস, এখন আমি বাসা চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমাদের ব্রিজ। পরীক্ষাতে চলে এলাম বাসা এখন। আর একটা ডায়লগ আছে টপসি সিনেমার, There is home. গাইজ, এখন বাসা যে মনে করেন খাওয়া দাওয়া করবো ভাই। এখন 2টা বাজে গেছে, 10:30 থেকে 1:30 পর্যন্ত পরীক্ষা হইতেছে, সেহেতু মনে করেন এখন আসতে আসতে 2টা বেজে গেছে। আর আধা ঘন্টার ভিতরে খাওয়া দাওয়া করে আবার সাইকেল নিয়ে বেরিয়ে যাব ভাই। পরীক্ষার দিন ঘুমাইতে পারি না, 3টার দিকে যাইতেছে ভাটা, ঘুমানো হয় না। এখন যাইতেছি আমি ভাটা। আর এখন আমি আছি হচ্ছে 7 স্টারে রাস্তার এখানে দাঁড়িয়ে আছি। আর আমার দিকে এই যে সরিষার ক্ষেত, এখন ভাই এগুলোতে দানা হয়ে গেছে, দানা। সরিষার ব্যবসা করবো ভাবতেছি, সরিষা কিনে রাখা দিব 20 মন টাকা জড়ো করবো, তারপরে শহরে যাই বিক্রি করবো। এটা ভাই ব্যবসাটা কেমন হবে, এগুলো সম্পর্কে কিছু ধারণা নিতে হবে, তারপরে ঠিক আছে না? ওটার রাস্তা
কত বছর থেকে যে এগুলোতে পরিচিত ভাই, অনেক সুন্দর জোশ জোশ ভিউটা কি জিনিস ভাই, জোশ না? আমি কিন্তু রোস্টিং করতে খুব ভালো পারি ভাই, কিছু মানুষকে পচাইতে এত পরিমাণে পচাই আমি। শাপলা ভাটাটা জোশ। গাইজ আমার 6 মাসে 36টা সাবস্ক্রাইবার হয়েছে। আমি কিন্তু মিস্টার বিস্টকে টপকেছি, কারণ মিস্টার বিস্ট 1.5 বছরে 1 বছরে 36টা সাবস্ক্রাইবার হয়েছিল, তোমরা কি এটা জানো? তার এই যে আমার একটা রাফি একটা ইউটিউবে গিয়ে সার্চ করিও না হলে, মিস্টার বিস্টের 2012 থেকে 13 সালে কতটি সাবস্ক্রাইবার ছিল? মোট 36টা। আমার হয়ে গেছে ভাই 6 মাসে 36টা। আর কি চাই ভাই, এখানে অনেক মোটিভেট পাই। আর মিস্টার বিস্ট 1 বছরে যেটি করছে আমি 6 মাসে করছি, তাহলে মিস্টার বিস্টের মতন আমি একজন বড় ইউটিউবার হতে পারবো। এখন বলবে তোর কি অত যোগ্যতা আছে, তুই ওর পা ধোয়া পানি খেতে পারবি? না ভাই, খাওয়ার দরকার নাই, আমি তার মতন একজন হতে চাই, অল্প কিছু হতে চাই। সরিষার ফুলগুলা অতটা এখন ভালো লাগে না, দেখেন ভাই ফুলটা জোস। সরিষা তুমি ধন্য কিছু মেয়ের কানে ফুল দেওয়ার জন্য, ঠিক আছে না? জোস লাগতেছে তো গাইস। এখন চলো, আর এখন আমার ভিডিও হইতেছে ফোন ক্যামেরাতে, সামন ক্যামেরাতে। আমি এখন নিজেকে দেখে দেখে ভিডিও করতেছি ভাই, নিজে দেখে দেখে। আল্লাহ চাইলে আমার একদিন স্বপ্নটা পূরণ হয়ে যাবে ভাই, স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করে ফেলবো আগামীতে, শীঘ্রই স্বপ্ন পূরণ হয়ে যাবে ভাই। মনে করলেন সফলতার কাঠে আমি যদি একটা কাজের ভিতরে যদি রেগুলার লেগে থাকি, অবশ্য সফলতা একদিন না একদিন ঠিকই পাবো। আর আমার ইউটিউব এত পরিমাণে আমার মোটিভেট করছে ভাই, যেটা মনে করলেন আমার মরার আগ পর্যন্ত আমি ইউটিউব ছাড়বো না, এটা তোমাদের কথা করলাম। আর আমি ছোট থেকেই ভাই যেটা জেদ করতাম সেটা অবশ্যই সফল করতাম। রোজার ঈদের আগে আমি আইফোন নিব বলছি, আইফোন 12 দেখবা নিয়ে নিচ্ছি। কথা ভাই, কোনো ঝামেলা নাই। অলওয়েজ রাফি মোহাম্মদ ইউস চ্যানেলের ভিডিও। চলো এখন 12টাল ফেলি। আর কেমন লাগতেছে চলো একবারই ভালো ফেলতে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এপিসোড মাই ডেইলি ব্লগ। সো গাইস আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই পরপর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর ব্লগের কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে দেখেন 500 টাকার একটা পাইছি আমি, আর এখন 700 টাকা পাবো, মানে 1200 টাকা ইনকাম ভাই। সকাল 8টার দিকে আমি বাসায় চলে গেছি, তাও 1200 টাকা ইনকাম করে নিয়েছি। কে পারবে ভাই এ বয়সী? যাই হোক গাইজ, আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে ইন্ট্রো, বাই বাই, টাটা হব। গাইজ ভাড়া চলে এসেছি আমি এখন, আর হাইটে যাইতেছি। আজকে আমার ছুটি।